কাজও নাম্বার 8 এপিসোড 5 এর শুরুতে দেখানো হয় কাফকাকে, যে তার এন্ট্রেন্স এক্সামের চিন্তায় জোরে জোরে চিল্লাচ্ছিল আর ইচিকাবাকে বলে এটা তোমার দোষ, তুমি আমাকে এনকারেজ করেছিলে আর তার কারণে আমি সাফার করছি। ইচিকাবা বলে হসপিটালে তো আপনি এটার জন্য আমাকে শুকরিয়া আদায় করছিলেন, তখন তো আপনি অনেক বেশি কুল ছিলেন, আর এখন কি হলো? তখন দেখানো হয় এক ব্যক্তি তার হাতে কাফকা আর ইচিকাবার জন্য মেল নিয়ে আসে। তখন কাফকা বলে তাহলে এগুলো আমরা একসাথে খুলবো। তখন কাফকা মনে মনে বলে এক্সাম যেরকম মনে হয় সেরকমই হোক না কেন, এটা আমার শেষ এক্সাম, এটা কি আমাকে মিনা পর্যন্ত নিয়ে যেতে পারবে? চলো এটা দেখা যাক। তখন তারা এটা বলে মেল খুলে ফেলে। পরের সিনে দেখানো হয় যারা যারা এক্সামে পাশ করেছে তাদের ওরিয়েন্টেশনের জন্য ডাকা হয়। তখন ইজুমু বলে আমার মনেই হয়েছিল তুমি পাশ করবে। তখন আয়ু বলে আমারও তোমার ব্যাপারে এটাই মনে হয়েছিল। ইজুমু তখন বলে আসলে কি করো, সাথী কোথায় গেল? আয়ু বলে তোমার কি মনে হয় সে কখনো পাশ করতে পারে? আর তখন ওখানে কি করো এসে পড়ে আর এক মেয়ে তাকে এসে কংগ্রাচুলেট করছিল, কারণ সে পুরো এক্সামে টপ করেছিল। তখন ইজুমু বলে টেস্টের প্রথমে ভেবেছিলাম আমি হয়তো নাম্বার 1 আসবো, আর একে এখন দেখার পর মনে হয় আমাদের নাম্বার 2-র জন্য কম্পিটিশন করতে হবে। আই বলে আমি ফিটনেস টেস্টে টপ পজিশন পেয়েছি, আর তাই তুমি এখন নাম্বার 2-র জন্য অ্যাপ্লাই করতে পারো, কারণ আমি নাম্বার 1-এর জন্য কম্পিট করব। তখন ফুরুহাসি আর ইচিকাবা দুজনে ধাক্কা খায় আর বলে তুমি তো ওই বুড়ো ব্যক্তির সাথে ছিলে তাই না? তখন তারা তাদের সাথে নাম শেয়ার করে আর বন্ধুত্ব করে নেয়। তখন ফুরুহাসি বলে আসলে ওই বুড়ো ব্যক্তিটা কই গেল, সে কি পাশ করেনি? আর ওখানে ইচিকাবা কিছু বলার আগেই মিনা উপস্থিত হয়ে যায়। তখন ইকোনিমো বলে এখন আমরা ওরিয়েন্টেশন স্টার্ট করে দেব, আর এখানে কিকুরু আর শিনোমিয়া সামনে আসা ক্লাসের তরফ থেকে বলবে। আর তখন কিকুরু স্টেজে চলে যায় আজ থেকে তোমরা 27 লোক সবাই ডিফেন্স ফোর্সে জয়েন হলে। তখন কিকুরু বলে আমরা সবাই 27-এর তরফ থেকে দেশের মানুষকে প্রোটেক্ট করার জন্য নিজের জীবনও দিয়ে দেব। তখন মিনা বলে তুমি এক্সামে যে ইনসিডেন্টগুলো হয়েছিল ওখানে অনেক সাহায্য করেছ, এটার কারণে আমি তোমার শুকরিয়া আদায় করছি, আর এ কারণে অনেক মানুষ জীবিত রয়েছে এখনো। তখন কিকুরু ভাবে এ সব কিছু আমি করিনি, এগুলো করেছে কাফকা। আর কাফকা আসলে কোথায় তুমি? তুমি শুধু আমার জীবনই বাঁচাওনি, সাথে আমাকে ছোট বাচ্চাদের মতো ট্রিটও করেছ, এটা তো অনেক বেশি শরমের কথা। আমি শুধু জানতে চাই এই কাইজু ফর্মটা আসলে কি ছিল, আমি তাকে এরকম উধাও হয়ে যেতে দিতে পারি না। তখন দেখানো হয় ওখানে কাফকা এসে পড়ে আর সে সকলের কাছে মাপ চাচ্ছিল। তখন কিকুরু তাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর সবাই তাকে দেখে অবাক হয়ে যায়। পরের সিনে 5টে দেখানো হয় যেখানে ইকোনমি বলছে কাফকা ফেল হয়ে গিয়েছে, সে ফিটনেস টেস্টে সব থেকে কম স্কোর করেছে আর অ্যাট্রিবিউট টেস্টে তো সে 0 পেয়েছে। তখন দেখানো হয় কেউ কাফকাকে তার টিমে নেওয়ার জন্য প্রস্তুত ছিল না। তখন শশীর বলে একে যদি তোমরা কেউ না নিতে চাও তাহলে কি আমরাই আমার টিমে রাখবো। হ্যাঁ আমি জানি এর নাম্বার বিলো এভারেজ আর এ অফিসারও হতে পারবে না, কিন্তু সে শেষ এক্সামে এনিমির উইক পয়েন্ট লুকেট করেছিল আর সে তার স্কিল না বাড়িয়ে অন্যদের সাহায্য করার চিন্তা করেছিল যেন মিশন পুরো হতে পারে, আর এরকম অনেক লোকে করতে পারে না। আর এর সব থেকে বড় অ্যাবিলিটি হলো এই ব্যক্তি অনেক বেশি ফানি। তখন ইকোনমি বলে তুমি শুধু এই জিনিসটাই দেখছো? শশীরও বলে আমি জানি না তাকে কখনো ফুল অফিসার বানানো যাবে কিনা, কিন্তু আমি তাকে আমার ক্যাডেট হিসেবে ট্রেনিং দিতে চাই। তখন মিনা বলে কাফকাকে আমরা ক্যাডেট হিসেবে গ্রহণ করেছি আর তাই তাকে ওরিয়েন্টেশনে থাকার জন্য না করা হয়েছিল। তখন কিকুরু ভাবে তাহলে তুমি এসেই পড়েছ, আর ইজুমু ভাবে তাহলে আমি যা ভেবেছিলাম সেটা সঠিক আর তুমি আসলে পাস হয়েই গিয়েছ। তখন ফুরুহাসি আর আউই এগুলোই ভাবছিল। আর তখন ক্যাপ্টেন শশীর বলে তাহলে আপনারা এখানে উপস্থিত থাকলে ক্যাপ্টেন আশিরোর কিছু কথা শুনি। তখন মিনা বলে আমি অনেক খুশি হয়েছি তোমরা সকলেই এই ডিফেন্স ফোর্সে জয়েন করেছ, আর আমরা কিছুদিন আগে থেকে ডিটেক্ট করতে পারছি কিছু হায়ার কোয়ালিটির কাইজুদের, আর কাল আমরা এমন কিছু দেখেছি যেখানে ডেড কাইজু আবার জীবিত হয়ে গিয়েছিল। আর ডিফেন্স ফোর্সে জয়েন হওয়া আসলে অনেক বেশি বিপজ্জনক, আর এটা এমনও হতে পারে তোমরা প্রথমবারেই অনেকে মারা যেতে পারো, আর এটার কোনো গ্যারান্টি নেই তুমি বাঁচতে পারবে কি বাঁচতে পারবে না। আর এ কারণেই আমি চাই তোমরা আমার উপর ভরসা করো, আর আমি কসম খাচ্ছি আমি তোমাদের সামনে শিল্ড আর ফালা হয়ে দাঁড়াবো। তখন কাফকা বলে আর মিনা আমিও তোমার সাথেই থাকবো। তখন এটা শুনে মিনা বলে কাফকা তুমি আমাকে মাঝখানে ডিস্টার্ব করেছ আর অন ডিউটি অফিসারকে ডিসরেসপেক্ট করেছ, আর এ কারণে তোমাকে 100 পুশ আপ মারতে হবে। তখন কাফকা বলে এটা আমি জোরে বলতে চাইনি। আর এটা শুনে শশীরও জোরে জোরে হাসতে থাকে আর বলে এ তো এখনই ফানি বিহেভ করা শুরু করে দিয়েছে, ক্যাপ্টেন আশিরো একে আপনার এত বড় শাস্তি দেওয়াটা উচিত হবে না। তখন মিনা কিছু না বলে ওখান থেকে চলে যায়। তখন শশীরও বলে আমি কি তাকে হাসতে দেখলাম? তখন ইকোনমি বলে এ তো এখন থেকেই কমেডি স্টার্ট করে দিয়েছে।
আমি তো তোমাকে প্রথমেই বলেছিলাম এ জায়গা মাঝে মাঝে চুপচাপ থাকে, আর তাই আমাদের এরকম লোকের অনেক বেশি দরকার। আর এ ব্যাপারে আমাদের এখনো জানা নেই শেষে যে কাজ এসেছিল তার অ্যাট্রিবিউট 9.8 দেখানো হয়েছিল। আর আমার এখনো মনে হয় এটা সেন্সেস খারাপ হওয়ার কারণে হয়তো হবে। আর ওই সময় কেউ এর ভাইটালসের সিগন্যাল আসা বন্ধ হয়ে গিয়েছিল, আর সেটা হলো কাফকা। তাই সে খুবই স্ট্রেঞ্জ। এখন থেকে আমার তার উপর নজর রাখতে হবে আর খুঁজবো এখানে কি গড়বড় ছিল। তখন কাফকাকে সবাই 100 পুশ আপ পুরো করার জন্য চেয়ার করছিল, আর তখন সে 100 পুশ আপ পুরো করে ফেলে, আর এটা দেখে সবাই তালি বাজাতে থাকে। তখন কি করো কাফকাকে কথা বলার জন্য ডাকে। তখন ফুরু হাসি বলে, তুমি কি তাকে ভালোবাসার প্রস্তাব দেওয়ার জন্য ডাকছ? তখন কি করো এ কথার জন্য না করে দেয়। তখন কাফকা জিজ্ঞাসা করে, তুমি আমার সাথে কেন দেখা করতে চাও? এটা শুনে কি করো এসে তাকে একটি লাথি মেরে দেয় আর নিজের সাথে আসার জন্য বলে। পরের সিনে দেখানো হয় একটি রেস্টুরেন্টে তারা বসেছিল। কাফকা কি করো কি সবই বলে দেয়। কি করো বলে, তুমি কি সত্যি একটি কাজকে খেয়ে একটি কাজুতে পরিণত হয়েছ? আর তোমার কি এতই ক্ষুধা লেগেছিল? তখন কাফকা বলে, আমি তাকে খেতে চাইনি। তোমরা দুজন চুপ থাকো, তোমরা দুজনে অনেক বেশি জোরে কথা বলছো। তখন কাফকা বলে, আমার মনে হয় আমাদের ডিফেন্স ফোর্সকে বলে দেওয়া উচিত, হয়তো তারা আমাকে ঠিক করতেও পারে। কি করে বলে, এমন কিছু হবে না, আর তারা শুধু তোমার উপর নতুন নতুন এক্সপেরিমেন্ট করবে, আর এ কারণে তুমি ডিফেন্স ফোর্স অফিসার হতে পারবে না। আর যখন এক কাজও অনেক পাওয়ারফুল হয় তখন তার বডি পার্ট দিয়ে ডিফেন্স ফোর্সের জন্য হাতিয়ার তৈরি করা হয়, আর তোমার সাথে এটাও হতে পারে। আর এটা শুনে সে ভয় পেয়ে যায়। আর সে কি করো কি বলে, কি করো প্লিজ এ ব্যাপারে তুমি কাউকে বলো না, প্লিজ এই বুড়ো মানুষের জীবনটা বাঁচিয়ে নাও। তখন কি করো তাকে একটি লাথি মেরে দেয়। তখন কি করে বলে, ঠিক আছে তুমি আমার জীবন বাঁচিয়েছিলে, আর এটার বিনিময়ে তো আমি এটা সিক্রেট রাখতেই পারি। আর খেয়াল রেখো, আমি যদি জানতে পারি তুমি এরকম কাজও যে মানুষদের হার্ম করছে, তাহলে আমি তোমাকে মারার আগে 1 মিনিটও ভাববো না। কাফকা বলে, ঠিক আছে যদি এরকমই হয় তাহলে তুমি আমাকে মেরে দিও। আর তারপরের দিন ট্রেনিং স্টার্ট হয়ে যায়, আর দেখানো হয় ইচিকাবা ওখানে শুটিং এর প্র্যাকটিস করছিল। তখন কম্পিউটার বলে, ইচিকাবা তোমার ফায়ার ট্রেনিং খতম হয়ে গিয়েছে, আর এটা তুমি 2 মিনিট 13 সেকেন্ডে পুরো করেছ, আর তুমি তোমার স্যুটের 13% পাওয়ার ইউজ করতে পেরেছ। তখন শশীর বলে, আমি তো অনেক বেশি ইমপ্রেস হয়ে গিয়েছি, এ ছেলে তো কম সময়ে অনেক বেশি গ্রো করে ফেলেছে। তখন ফুরু হাসে ভাবে, ইচিকাবা তার নতুন পার্সোনাল হাই স্কোর তৈরি করে দিয়েছে, আর আমাকেও কিছু করতে হবে। আর তখন সে ফায়ার ট্রেনিং করার জন্য চলে যায়। তখন আমরা দেখি সে ওটা 2 মিনিট আর 15 সেকেন্ডে ওটা পুরো করে ফেলে, আর সে তার স্যুটের 20% পাওয়ার ইউজ করতে পেরেছিল। তখন ফুরু হাসি ইচিকাবাকে বলে, দেখো ইচিকাবা আমি জিতে গিয়েছি, নিজের উপর এত ঘমন্ড করো না। আর তখন তারা দেখে কি করোকে যে 1 মিনিট আর 16 সেকেন্ডে ট্রেনিং পুরো করে দিয়েছে, আর সে তার স্যুটের 55% পাওয়ার ইউজ করতে পারছিল। তখন কি করে বলে, তোমরা কি কম্পিটিশন করতেছ? আর তোমাদের এটা করার মানে কি? তোমাদের দুজনের স্কোর মিলে আমার সমান হবে না। তখন ইজুমু বলে, আমি যত বেশি ট্রেনিং করি না কেন এ তত বেশি আমাকে ফিল করায় আমি এভারেস্ট। তখন আয়ুই বলে, তুমি অন্যের চিন্তা বাদ দিয়ে নিজের চিন্তা করো, দেখো আমি নিজেও আমার কমব্যাট পাওয়ার তোমার সমান করে ফেলেছি, মনে হচ্ছে আমার উপরে আর নিচের জনের দুজনের ব্যাপারে চিন্তা করতে হবে। তাহলে ঠিক আছে আয়ুই, এখন আমার টান, আর আমি আমার টানে বেস্ট স্কোর করব। তখন দেখানো হয় কাফকাকে। কাফকার ট্রেনিং পুরো করতে 6 মিনিটেরও বেশি সময় লেগে যায়, আর সে তার স্যুটের মাত্র 1% পাওয়ার ইউজ করতে পারছে। আর যে কারণে কাফকা অনেক বেশি খুশি হয়ে যায়, আর বলে, তুমি দেখেছো কি করো, শেষ মেশ আমি 0 থেকে 1-এ এসেই পড়েছি। কি করো বলে, তুমি এত খুশি হচ্ছে কেন? তুমি তো শুধুমাত্র 1% পাওয়ার আনলিশ করতে পারছো, আর আমি 50% পাওয়ার আনলিশ করতে পারছি। তখন উপর থেকে শশীর বলে, কাফকা তুমি যদি এভাবেই এগোতে থাকো তাহলে কখনো ডিফেন্স ফোর্স অফিসার হতে পারবে না, আর তোমাকে 3 মাসের ভেতরেই এখান থেকে বের করে দেওয়া হবে। আর সবাই শুনো, তোমরা এখন প্যারি চক্কর লাগাবে। যেটা শুনে সবাই শক হয়ে যায়। তখন শশীর বলে, এটাতে কি তোমাদের প্রবলেম? তাহলে 15টি লাগাও। তখন ইকোনমি বলে, নতুন ক্রুরা তো এসেই কম্পিটিশন শুরু করে দিয়েছে। শশীর বলে, এটা তো অনেক ভালো কথা, আমি এখানে থাকি বা না থাকি কিন্তু তারা একে অপরের সাথে কম্পিটিশন করে নিজেদের ভালো করে ফেলবে। তখন তারা ট্রেনিং করার পর নাহাতে চলে যায়, যেখানে ফুরুহশি ইচিকাবার সাথে বডি নিয়ে কম্পিটিশন করছিল। তখন ইচিকাবা বলে, তুমি এটা কি করছো? আমাদের দুজনেরই বডি সেম, আর আমরা ফিটনেস টেস্টেও সেম রেজাল্টই করেছি। ফুরুহাসি বলে, এদিকে তাকাও, আমার বাইসেপ দেখো, এগুলো কত সুন্দর। তখন কাফকা বলে, চুপ করো বোকারা, আর এদিকে তাকাও, একটু গ্রোয়িং হার্ডওয়ার্কিং ব্যক্তির মাসলস দেখো। তখন ফুরুহাসি বলে, তুমি তো সত্যি অনেক ভালো বডি বানিয়ে রেখেছ। তখন কাফকা তার শ্বাস সেরে দেয়, আর তার পেটের ভুঁড়ি বাইরের দিকে চলে আসে। তা থেকে ফুরুহাসি জোরে জোরে হাসতে থাকে।
আর বলে এভাবে তো তুমি কখনোই ডিফেন্স ফোর্সে জয়েন হতে পারবে না। তখন কাফকা বলে তুমিও চিন্তা করো না, যখন তোমার বয়স 28 হবে তোমারও পেট বাইরে চলে আসবে। এই পেট বাদ দাও, তাহলে চলো তোমাকে আমি আর্ম রেসলিং এ চ্যালেঞ্জ করি। আর তখন ওখানে আয়ু এসে পড়ে আর বলে এখানে এত শব্দ কিসের। আর তারা তিনজনে তার বডি দেখে অনেক বেশি শক হয়ে যায় আর তারা পানির নিচে ডুব দিয়ে দেয়। তখন আয়ু বলে আসলে কি হচ্ছে, আর ইজুমো জোরে জোরে হাসতে থাকে। তখন কাফকা ভাবে এরকম মজা করেছি অনেক সময় হয়ে গিয়েছে, সত্যি এটাতে খুব মজা পাচ্ছি। পরের সিনে দেখানো হয় কিকোরো আর তার সাথীরাও নাহানোর জন্য যাচ্ছিল, আর তারা সেখানে গিয়ে ক্যাপ্টেন আশিরোকে দেখতে পায়। তখন মিনা বলে তোমরা ভেতরে আসতে পারো, আমি এখনই বাইরে চলে যাব। তুমি কি এখন ঠিক আছো কিকোরো? কিকোরো বলে ম্যাম আমি ঠিক আছি। তখন কিকোরো ভাবে এর মাসেলস পাওয়ার সত্যি অনেক ভালো, কিন্তু কমব্যাট শুধু মাসেলস পাওয়ারের কারণেই হয় না। তখন মিনা বলে কিছু হয়েছে? কিকোরো বলে আমি তো ভাবছিলাম আপনি এই মাসেলস কিভাবে পেলেন, আসলে আপনি কি ধরনের ট্রেনিং করেছেন। তখন মিনা বলে তাহলে চলো আমার সাথে দাঁড়িয়ে যাও, আমি তোমাকে বেসিক শিখাচ্ছি। পরের সিনে দেখানো হয় ফুরুহাশি বলছিল তোমরা আসলে কেন ডিফেন্স ফোর্স জয়েন হয়েছে এটা সম্পর্কে এখন বলতে পারো। তখন ইজুমো বলে তুমি যদি সবার রিজনই জানতে চাও তাহলে তোমার নিজেরটাও বলতে হবে। আমি একদিন কলেজে যাচ্ছিলাম, তখন হঠাৎ কাজু আমার পর হামলা করে দিয়েছিল। তখন ক্যাপ্টেন আশিরো এসে আমাকে বাঁচিয়ে নেয়, আর তাই আমি তার অনেক বড় ফ্যান হয়ে যাই। আর আমি এ কারণে এখানে এসেছি, আর বাকি সবাইও ক্যাপ্টেন আশিরোর এরকম বাহাদুরি দেখে এখানে জয়েন হতে এসেছে। তখন কাফকা বলে মিনা তো সত্যি তার দিকে অনেক মানুষকে ইন্সপায়ার করেছে। তখন ইচিকাবা বলে সে আমাদের জেনারেশনের সুপার হিরো, এরকম তো হওয়ারই ছিল। তখন ফুরুহাশি বলে তাহলে তুমি তোমার স্টোরি বলো বুড়ো মানুষ। তখন কাফকা তাদের সবকিছু বলে দেয়, যেটা শুনে তারা সবাই শক হয়ে যায়। তখন ফুরুহাশি বলে ক্যাপ্টেন আশিরো কি সত্যি তোমার ছোটবেলার বন্ধু? সত্যি তোমরা ডিফেন্স ফোর্স জয়েন করার ওয়াদা করেছিলে? তখন ওখান থেকে কাফকা চুপচাপ বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তারা তিনজনেই তাকে থামিয়ে ফেলে। আর কাফকাকে সারা রাত ধরে তার ছোটবেলার কাহিনী বলতে হয়। পরের সিনে দেখানো হয় সব ছেলেরা পানিতে বেশি থাকার কারণে অজ্ঞান হয়ে গিয়েছে। পরের দিন ট্রেনিং সেশন আবার চালু হয়ে যায়, যেখানে তারা আলাদা আলাদা অ্যাক্টিভিটিস করছিল আর সাথে সাথে নিজের বন্ধুদের সাথে মজাও করছিল। আর এদিকে শশিরো আর ইকোনমি সব নতুন ক্যান্ডিডেটের ডাটা চেক করছিল, আর তাদের নতুন নতুন ব্যাটেলের ডাটাও এন্ট্রি করছিল। তারপর দেখানো হয় ট্রেনিং করার পর তারা অনেক বেশি হাঁপিয়ে যায়, কিন্তু কাফকা এখনো পড়াশোনা করছিল আর বলে আমার কাছে বেশি সময় নেই, আর এ কারণে আমাকে 2 গুণ বেশি মেহনত করতে হবে। তখন শশিরো বলে তুমি তো মেহনত করছো, আর রেস্ট করাও তোমার জবের একটি পার্ট। তখন কাফকা বলে আমি ফায়ার্ড হতে চাই না। শশিরো বলে এটা কি ক্যাপ্টেন আশিরোর জন্য? তুমি বাথরুমে সবাইকে সবকিছু বলেছ, আর এখানে তুমি যা কিছুই বলো না কেন সব রেকর্ড হয়ে যায়। আমি মিনাকে প্রমিস করেছিলাম আমি তার সাথে লড়াই করব। শশিরো বলে তাহলে তুমি এটা বলতে চাচ্ছ তুমি আমার জায়গায় তার ভাইস ক্যাপ্টেন হবে? কাফকা বলে না আমি এটা বলতে চাচ্ছি না। দাঁড়াও, হ্যাঁ আমি এটাই বলতে চাচ্ছি, আর আমি এটা অবশ্যই পূরণ করব। শশিরো বলে ঠিক আছে তোমার কাছে 2 ঘন্টা আরো আছে, তোমার যখন পড়া পুরো হয়ে যাবে তাহলে লাইটগুলো বন্ধ করে দিও, আর এই চাবি দিয়ে ডোর লক করে দিও। আর হ্যাঁ মনে রেখো কাফকা আমি তোমাকে আমার জায়গা নিতে দেব না, আর বাকি অফিসার্সদের সাথে এত ক্লোজও হইও না, কারণ আমাদের কারো সাথে জীবনের ভরসা নেই, কার সাথে কি হয়ে যায় সেটা তো বলা যায় না। পরের সিনে দেখানো হয় ওখানে কাজুর অ্যালার্ট শুরু হয়ে যায় আর সবাই লড়ার জন্য প্রস্তুত হয়ে যায়। তখন শশিরো বলে আর আমি এটাই বলতে চাচ্ছি, তাহলে চলো তোমার প্রথম মিশন শুরু করে দেই। আর এখানেই এপিসোডে শেষ হয়ে যায়। সো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, আর যারা ভিডিওটি এ পর্যন্ত দেখেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।